প্রায় ১.৫ শতক আগে সদর হাসপাতাল মেডিকেল কলেজে উন্নত হয়েছে, অথচ সেই মেডিকেল কলেজে এখনো চালু হয়নি কার্ডিয়াটিক ও নিউরো বিভাগ। যার জেরে প্রায় প্রতিদিনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়ছেন রোগী ও রোগীর পরিবারবর্গ। রোগীর পরিবারবর্গের অভিযোগ, মালদা সদর হাসপাতাল মেডিকেল কলেজে উন্নীত হয়েছে বটে, কিন্তু এখনও এই মেডিকেল কলেজে সমস্ত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা নেই। বিশেষ করে কার্ডিয়াক ও নিউরো বিভাগ নেই। ফলে কেউ কার্ডিয়াক এবং নিউরো রোগে আক্রান্ত হলে তিনি মালদা মেডিকেল কলেজে সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। মেডিসিন বিভাগের চিকিৎসকরা হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন, একটু বাড়াবাড়ি হলেই রোগীকে কলকাতা রেফার করা হচ্ছে। তাই তারা চান দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক এবং নিউরো বিভাগ চালু করা হোক। এখানে যেহেতু মালদা একটা আগে পুরনো হসপিটাল ছিল, বর্তমানে একটা মেডিকেল কলেজ হয়েছে এবং সমস্ত মালদাবাসী এই মেডিকেল কলেজের উপর তারা মেডিকেল কলেজের দিকে তাকিয়ে থাকে যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, এখানে গেলে আমরা সমস্ত বিষয়ে রিলিফ পাবো, সুরাহা পাবো, আমাদের স্বাস্থ্যের দিকটা আরও উন্নতি হবে। কিন্তু এখানে এতদিন ধরে মেডিকেল কলেজ চালু হলো, এত বড় বড় বিল্ডিং হলো, অথচ এখানে কার্ডিও নিউরো কোনো বিভাগই ঠিকঠাক চালু হলো না। শুধু মেডিসিন বিভাগের যারা ডাক্তারবাবু আছেন তাদেরকে দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে। এখানের অনেক মানুষ, প্রচুর গরিব মানুষ আসে যারা নিউরোর জন্য, হার্টের সমস্যার জন্য এখানে ভুগছে, কিন্তু এখানে এসে তার পরিষেবাই পাচ্ছে না। এখানে নিউরোর কোনো ডাক্তার বা স্থায়ী পরিষেবা নেই। যারা মেডিসিন বিভাগের ডাক্তার তারা কার্ডিও রুগীর, হার্টের রুগীর চিকিৎসা করছে। ফলে কি হচ্ছে, এইভাবে কিন্তু পরিষেবা বেহাল দশায় চলছে মালদা মেডিকেল কলেজে। তো আমাদের দীর্ঘদিনের দাবিতে আমাদের থাকছে এখানে অবিলম্বেই যে এই ট্রমা কেয়ার ইউনিটে আপনাদের নিউরো এবং এই কেয়ারগুলো নতুনভাবে চালু করা হোক, কলকাতা থেকে ডাক্তারদেরকে পাঠানো হোক, নতুনভাবে এই পরিষেবা চালানো হোক। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়কে ধরা হলে তিনি বলেন, ইতিমধ্যেই কার্ডিয়াক বিভাগ খোলার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে আবেদন জানানো হয়েছে, সেই সঙ্গে ক্যাথ ল্যাব খোলার আবেদন জানানো হয়েছে। আশা করছেন আগামী দিনে দ্রুত সেই আবেদনে সাড়া মিলবে। কার্ডিওলজি বিভাগ এবং ক্যাথ ল্যাব খোলার বিষয়ে আবেদন পাঠিয়েছি এবং এটা একটা চলছে, প্রজেক্ট চলছে, এটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা পাঠানো আছে, কাগজ ফাইল পাঠানো আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি বিষয়ে। কার্ডিওলজি ডিপার্টমেন্ট, নিউরোলজি ডিপার্টমেন্ট নেই এখানে। আমরা এই দুটো ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং ক্যাথ ল্যাব অ্যাসোসিয়েটেড, এই দুটো খোলার ব্যাপারে আমরা ফাইল পাঠিয়েছি, আবেদন। যা প্রক্রিয়াগুলো আমরা শুরু করেছি, প্রক্রিয়া অনেকটা এগিয়েছে, যা প্রক্রিয়া আমরা করেছি, এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে ওনারা ব্যাপারটা দেখবেন। চলতি বছরে মালদার জাতীয় লোক আদালতের আসর বসতে চলেছে আগামী ৮ই মার্চ। তাই এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আগাম উদ্যোগ গ্রহণ করল রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ। যার অঙ্গ হিসাবে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শুক্রবার সচেতনতামূলক প্রচারাভিযানের ছবি নজরে এলো মালদা জেলা আদালত চত্বরে। উপস্থিত ছিলেন মালদা জেলা আদালতের বিচারক শুভায়ু ব্যানার্জি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াঙ্কা বোস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সাধারণ মানুষজনকে জাতীয় লোক আদালত কি, কিভাবে এই লোক আদালতে বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি সহ নানান ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়, এই সমস্ত নানান বিষয়ে সচেতন করা হয়। এবং আগামী ৮ই মার্চ মালদায় অনুষ্ঠিত হতে চলা জাতীয় লোক আদালতে মামলাকারীদের অংশগ্রহণের আবেদন জানান তারা। আমরা আশা করব এই যে লোক আদালত যেটি আছে আগামী ৮ই মার্চ, বারে আপনাদের বলছি ৮ই মার্চ ২০২৫, অর্থাৎ আগামী শনিবার, কালকে শনিবার ঠিক পরে শনিবার, সেই দিনকে এখানে লোক আদালত অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি মহকুমা, সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি জেলা সদর এবং প্রত্যেকটি মহকুমা সর্বত্র এটি অনুষ্ঠিত হবে। আমরাও সেই সারা ভারতবর্ষব্যাপী যে লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে, আমরাও সেই লোক আদালত, অর্থাৎ এটি মনে করবেন যে এটি একটি অভিযান। আমরা জানি প্রত্যেকটি আদালতে মামলার পাহাড় জমছে, মামলার পাহাড় হয়ে আছে। আমরা সর্বতভাবে প্রচেষ্টা চালাচ্ছি সেই মামলার ভার কমানোর জন্য। এটি একটি প্রক্রিয়া, এটি আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি তারা যে আমাদের দিক নির্দেশ করেছে সেই নির্দেশাবলী মেনে এটি আমাদের এই মামলার পাহাড়, এবং আগামীতে যাতে কিছু মামলা স্বল্প সংখ্যক হলেও সেগুলো যাতে আদালতের আঙিনায় না আসে, আদালতের বাইরে সর্বসম্মতিতে সেগুলি সুরাহা করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই বিশেষ প্রচার অভিযান।
আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত আগামী 8ই মার্চ 2025 রয়েছে। সেটার জন্যই আমরা একটা মোবাইল ক্যাম্পেইন আমাদের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে করা হচ্ছে। সচেতন এটাই করা হচ্ছে যে বিভিন্ন রকম যে মামলা আমাদের জমে রয়েছে বিভিন্ন আদালতে, সেই মামলাগুলি যাতে আমাদের এই ন্যাশনাল লোক আদালতে আসে, যাতে বিভিন্ন রকম প্রি লিটিগেশন ম্যাটার রয়েছে, মানে যেগুলো আপনাদের মামলা পূর্ববর্তী যে আইনি সমস্যা সেগুলো যাতে মানুষ সচেতন হয় আমাদের এই ন্যাশনাল লোক আদালতে আসে এবং দ্রুত নিষ্পত্তি করাতে পারি আমরা। এখানে বিভিন্ন রকম মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়, দেওয়ানি মামলা যেমন যে কোনো রকম সম্পত্তি সংক্রান্ত বিবাহ সম্পর্কে যেসব মামলা রয়েছে, খোরপোশের মামলা, তাছাড়াও ব্যাংক ম্যাটার, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম, ইলেকট্রিসিটি ম্যাটার, বিএসএনএল ম্যাটার, এই সমস্ত রকম মামলা কিন্তু আমরা এখানে নিষ্পত্তি করি। মালদা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হলো শুক্রবার। 12টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলে মোট 34 জন। এদিন বেলা 11টা থেকে মালদা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বিঘ্নে ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় মালদা বার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে। নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া তদারকি করার জন্য ছিলেন প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মালদা বার অ্যাসোসিয়েশনের সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি জানান, মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার ও এক্সিকিউটিভ মেম্বার মিলিয়ে মোট 12টি পদের নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মালদা বার অ্যাসোসিয়েশনের মোট 34 জন সদস্য। তাদের মধ্যে 12 জন সদস্যকে নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন মালদা বার অ্যাসোসিয়েশনের 1200-র মতো সদস্য। ইলেকশন হবে, কিন্তু এবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে, 3 বছর পর পর ইলেকশন হবে। এইবার ইলেকশনের দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে, রিটার্নিং অফিসার। আর আমাদের গোলাম খান লোধি সে প্রিজাইডিং অফিসার, এখানে পোলিং অফিসার আছেন, আদার্স। একদম নির্বাচন কমিশন স্টাইলে যে ধরনের ইলেকশন হয় সেম প্যাটার্নে এখানে ইলেকশন হচ্ছে। প্রায় 1200-র উপর ভোটার আছে, তারা ভোট দিতে আসবেন। ভোটের যারা ভোটার তাদের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয় সব দিকে লক্ষ্য রাখা হচ্ছে। ক্যান্ডিডেট 34 জন। সীমান্ত এলাকার গ্রামবাসী সহ স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বিএসএফ। বিএসএফের 12 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম শুরু করল শুক্রবার। এদিন এই সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর হাই স্কুলে। উপস্থিত ছিলেন বিএসএফের 12 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রেম কুমার, ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার সহ আরও অনেকেই। এদিন সিভিক অ্যাকশন প্রোগ্রামকে কেন্দ্র করে প্রথমে স্কুল ছাত্রছাত্রীরা নানান দেশাত্মবোধক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিএসএফের পক্ষ থেকে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে নানান খেলার সামগ্রী বিতরণ করা হয়, যা পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে স্কুল ছাত্রছাত্রীরা। আজকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমাদের বিএসএফ অফিসার স্যাররা এসেছেন। তারা আমাদের নাটক দেখেছেন এবং নাটকের মধ্যে আমরা কী কী দেখাচ্ছি সেগুলো বুঝেছেন এবং সেই জন্য আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে। কেমন লাগছে? আজকে আমার খুবই আনন্দ হচ্ছে এবং আমাদের মানে যারা ঘুরতে ছিল সবারই খুব আজকে আনন্দ হচ্ছে। ये जो प्रोग्राम है ये बीएसएफ का सिविक एक्शन प्रोग्राम के अंतर्गत में आता है। आज 12 बटालियन बीएसएफ अपना सिविक एक्शन प्रोग्राम कर रही है ऋषिपुर हाई स्कूल के अंदर। हमारी बीओपी मनसा माता है, उसके अंडर में ये स्कूल आता है। ये बच्चों के लिए है, खेल का सामान है, जैसे क्रिकेट का सामान इसमें है, बैडमिंटन है, वॉलीबॉल है, फुटबॉल है और इसके अलावा और भी कई गेम हैं जो बच्चे स्पोर्ट्स के अंदर रुचि रखते हैं और आगे बढ़ना चाहते हैं। ये बेसिकली उनके स्पोर्ट के लिए ये सामान हमने इनको वितरित किया है।